হরে রাম হরে রাম 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 হরে হরে। ওং নমো ভাগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীশ্ব গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার, রাধে রাধে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনের 40, 41 এবং 42 তিনটি শ্লোক আপনাদের পড়ে শোনাবো। এই তিনটি শ্লোকটি মূল বিষয় হচ্ছে যে ভগবান এখানে অর্জুন এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বলতে চাইছেন যে তুমি হচ্ছ সর্বাত্মা, তোমাকে আমি সম্মুখে সামনে পেছনে সব দিকে নমস্কার করছি। তুমি হচ্ছে অনন্ত বীর্য, তুমি হচ্ছে বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, তুমি এবং সর্বস্বরূপ। মানে ভগবান এখানে অর্জুনকে বলছে যে তুমি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বব্যাপ্ত, তিনি তার ছাড়া আর কেউ তুল্য নাই। তার জন্য তিনি তাকে এই বিশ্ব দর্শনের যে দেখা করে তিনি করছেন, তিনি তাকে মানে তার যে রূপটা তিনি যখন জানতে পারলেন তখন তাকে চারিদিক থেকে তিনি তাকে আগে তিনি প্রণাম করেছেন, এবার তিনি তাকে জোড়হাত করে নমস্কার করছেন, বলছে তোমার সব দিক থেকে আমি তোমাকে নমস্কার করছি। তার আগে তিনি বলছেন যে আমি তোমাকে যে তোমার মহিমা না জেনে তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। মানে সে আর কি আগে মানে তুচ্ছ তাচ্ছিল্য করতো শ্রীকৃষ্ণকে, মানে জানতো না যে শ্রীকৃষ্ণ মানে কী রূপ তার দেখা যখন পায়নি বিশ্ব দর্শনে তার তো দেখা পেল যে সে তার কী রূপ আছে, তার আগে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। অর্থাৎ তার কথা বিশ্বাসই করতো না, যে তাকে ভাবতো হে সখা, মানে সে তার বন্ধুর মতো আচরণ করতো, হে কৃষ্ণ এইভাবে সম্বোধন করেছে। তাই বলছে এই সমস্ত জিনিস আমি তোমাকে দয়া করে আমাকে তার জন্য তুমি ক্ষমা করো। বিহার শয়ন ভজনের সময় কখনো একাকী কখনো অন্যদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, তার জন্য তুমি অপরাধ, তুমি আমাকে দয়া করো। মানে তাকে সব সময়তে মানে শোবার সময়, খাওয়ার সময়, সমস্ত সময়ে তোমাকে যে অন্যায় মানে কথাগুলো বলেছি তার জন্য তুমি ক্ষমা করো। যা বিশ্ব দর্শনের মাধ্যম দিয়ে যখন জানতে পারলেন যে এই শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার তুল্য কেউ নাই, তখন তিনি এই সমস্ত কথাগুলি অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে এই সমস্ত কথাগুলো জানছেন এবং তাকে নমস্কার করছেন। যাই হোক, আমি শুরু করছি 40 নম্বর, 41 নম্বর, 40, 41, 42 তিনটি শ্লোক। তার আগে আমার গীতা ভাষা চ্যানেলটি অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কেউ স্কিপ করবেন না দয়া করে, কারণ এটা আমি মোটামুটি 5 থেকে 10 মিনিটে শ্লোক, স্কিপ কেউ করবেন না দয়া করে। স্কিপ করলে ভগবান এতে অসন্তুষ্ট হয়, বারবার বলছি, এখনও বলছি। যাই হোক, শুরু করছি 40 নম্বর শ্লোক। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। তার আগে বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, কিংবা বলুন রাধা রাধা। সম্মুখে পশ্চাতে তব সর্বত প্রণামে রব, নমস্কার তব পাদ্যপদে, অন্তর্যামী উরুক্রমে, তুমি বিনা সব ভ্রম, প্রকাশিত তুমি নিজ ছদ্মে। অনুবাদ: হে সর্বাত্মা, তোমাকে নমস্কার, সম্মুখে নমস্কার করছি, তোমাকে পশ্চাতে নমস্কার করছি, তোমাকে সব দিক থেকে আমি নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, তুমি সর্বস্বরূপ। তাৎপর্য বিশ্লেষণ: ভগবত প্রেমানন্দে বিহ্বল হয়ে অর্জুন তার বন্ধু শ্রীকৃষ্ণকে সব দিক থেকে প্রণাম নিবেদন করছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত শক্তির উৎস, তিনি অনন্ত বীর্য, তিনি উরুক্রম। অর্থাৎ এবার শ্রীকৃষ্ণ কি তাকে অর্জুন এবার জানতে পারছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন সব, শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত শক্তির উৎস, তিনি হচ্ছে অনন্ত বীর্য। যে যুদ্ধক্ষেত্রে, সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রথী মহারথীর শক্তির থেকে তার শক্তি অনেক গুণ বেশি। হে পরম পুরুষোত্তম ভগবান, যেই তোমার সামনে আসুক, তা সেই দেবতাই হোক, সে তোমারই সৃষ্ট। তাহলে বুঝতে পারলে কি, যে দেবতাই তোমার সামনে আসো তারই কিন্তু তোমারই সৃষ্ট। বুঝছে, ভগবান হচ্ছেন, তুমি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দেবতা, সেটা বলতে চাইছে অর্জুন, এখন বুঝতে পারছে। 40 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। এবার 41 এবং 42 নম্বর শ্লোক একসঙ্গে পড়ে শোনাচ্ছি। শ্রীশিল প্রভুপাদের গীতার গান। মানিয়া তোমাকে সখা প্রবলভ পড়েছি পেছা, হে কৃষ্ণ, হে যাদব, কত বলেছি, না জানি এই মহিমা, আশ্চর্য সে নাহি সীমা, সামান্যতম তোমাকে ভেবেছি, পরিহাস করি সখা অহংকার যথাযথা সে প্রমাদ যা কিছু বলেছি, বিহার শয্যা আসনে পরোক্ষ যা বা সামনে, ক্ষম অপরাধ যা করেছি। অনুবাদ:
পূর্বে আমি তোমাকে মহিমা না জেনে তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমোদবশত, প্রণয়বশত আমি যা করেছি তা তুমি ক্ষমা করো। বিহার, শয়ন এবং ভোজনের সময় কখনো একাকী, কখনো অন্যদের সম্মুখে আমি তোমাকে অসম্মান করেছি। আমার এই সমস্ত অপরাধ তুমি দয়া করে ক্ষমা করো। তাৎপর্য বিশ্লেষণ: শ্রীকৃষ্ণ যদিও বিশ্ব নিয়েও দর্শন নিয়ে অর্জুনের সামনে নিজেকে প্রকাশ করেছেন, তবুও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধুত্বের কথা অর্জুনের মনে পড়ে গেছে এবং বন্ধুত্বের বশবর্তী হয়ে তিনি যে ভগবানকে কত অসম্মান করেছেন সেই জন্য তিনি তার কাছে ক্ষমা চাইছেন। তাহলে কী হলো, অর্জুন এখানে তাকে মনে করতেন, শ্রীকৃষ্ণকে নিজের বন্ধুর মতো ভাবতেন। তাই বন্ধু মতো ভাবলে কি, আমরা যেমন গালিগালাজ করি বন্ধু মতন, তো সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন যে এটা হচ্ছে চরম আমি অন্যায় করেছি। সে কিন্তু আমার বন্ধু নয়, সে হচ্ছে পরমেশ্বর ভগবান, তাকে তার তুল্য কেউ নাই। যখন জানতে পারছেন তখন তিনি বলছেন যে আমি তোমাকে যে মানে সবসময়তে তোমাকে যে অপমান করছি সবার সামনে এবং একাকী নিদ্রা অবস্থায় মানে শুয়ে খাইতে সবসময়তে মানে তোমাকে যে অপমান করছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। তাই বলছে তিনি স্বীকার করছেন যে তিনি পূর্বে জানতেন না যে শ্রীকৃষ্ণ বিশ্ব ধারণ করতে সমর্থ, যদিও অন্তরঙ্গ বন্ধুরূপে তিনি সে কথা পূর্বে তাকে বলেছেন। অর্জুন মনে করতে পারছেন না কতবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বৈভব কথা বিস্মৃত হয়ে তাকে হে কৃষ্ণ, হে বন্ধু, হে যাদব বলে সম্মান করেছেন এবং তাকে অশ্রদ্ধা করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই করুণাময় যে ভগবান হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সঙ্গে বন্ধুর মতো খেলা করেছেন। তাহলে কী হলো, এখানে শ্রীকৃষ্ণকে অনেক অপমান করেছেন, বন্ধুর মতো অনেক মানে খারাপ কথা বলেছেন অর্জুন, কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু তাকে কিছু মনে করেনি। সে কিন্তু তাকে বন্ধুর মতনই আচরণ করেছেন। ফলে কৃষ্ণ কিন্তু তাকে কখনোই অবহেলা করেন অর্জুনকে। সে বন্ধুর মতো খেলা করে এমনভাবে ভগবানের সঙ্গে তার ভক্তের অপ্রাকৃত প্রেমের বিনিময় হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের যে সম্পর্ক তা নিত্য শাশ্বত, তা কখনোই বিস্মৃত হয় যেন আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনী ব্যবহারের মাধ্যমে তা উপলব্ধি করতে পারি। এখানে কি বলছে যে তাকে অর্জুনকে অনেক গালিগালাজ করেছিল, অসম্মান করেছিল, হ্যাঁ, খারাপ সম্বোধন করেছিল, কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু কিছু তাকে মনে করেনি। সেরকম বলছে ভক্তের সঙ্গে ভগবানের যে সম্পর্ক সেটা কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দিয়েছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তাতে রাগও করেননি, দুঃখও করেননি, কারণ সেও জানছে যে সে তার বন্ধু মতো এই আচরণগুলো করছে। সেই জন্য বলছে কোনো ভক্ত যদি এরকম ধরনের করে তাহলে কিন্তু ভগবান এখানে খুশি হবেন। ভগবান কিন্তু তাকে ভাববেন যে হ্যাঁ হয়তো তার বোধ শক্তি নাই বলেই আমাকে এরকম গালিগালাজ করছে, তাই বলে ভগবান তাকে কোনো পাপ বা অভিশাপ দেবেন না। যাক, এটা হচ্ছে ভগবানের সঙ্গে মানে ভক্তের একটা সম্পর্ক। তাই বলছে ভগবানের বিশ্বরূপে বহির্ভ দর্শন করা সত্ত্বেও অর্জুন ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের কথা ভুলে যাননি। বিশ্ব দর্শন করার মাধ্যমে তবুও কিন্তু ভগবানের বিশ্ব দর্শনের তাও কিন্তু অর্জুন তার ওই শ্রীকৃষ্ণের যে বৈভব রূপ তা কিন্তু ভুলে যাননি। 41 এবং 42 নম্বর শ্লোক এখানে শেষ হলো। তার আগে বলুন রাধে রাধে। আপনাকে স্কিপ করবেন না দয়া করে, প্রত্যেক দিন আমি যে শ্লোকগুলো পড়ে শোনাচ্ছি সেগুলো শুনবেন, তাহলে আপনাদের ভগবদ্গীতা মোটামুটি পাঠ হয়ে যাবে। কারণ যাদের বই নাই তারা কিন্তু আমার শ্লোক আমি প্রতিদিনই আপনাদের পড়ে শোনাই ইউটিউবে, সেগুলো শুনবেন, তাহলে ভগবানেতে খুশি হবেন, উপকার হবে কিন্তু ক্ষতি হবে না। ভগবানের যারা পাঠ করে তারা যেমন যে পুণ্যলাভ করে তার থেকে বেশি পুণ্যলাভ যারা শ্রোতা তারা। যাক, আমার গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই যেন লাইক করবেন, সেই সময় লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, নমস্কার।